শিব পূজা বিগত 7 বছর থেকে আমাদের এই পাড়ায় শিব পূজা হচ্ছে এবং 1279 সাল থেকে মায়ের শীতলা পূজা হচ্ছে। এতাবৎ পর্যন্ত আজকে বাজনা পার্টি সহকারে মহাদেবের জল তোলা হবে। জল তোলার পরে অন্নপ্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। আর এই পাড়ার মধ্যে ছোট ছোট ছেলে এবং মায়েদেরকে নিয়ে জল তুলতে যাওয়া হয়। জল তোলার পরে জল ঢালার পরে অন্নপ্রসাদের খাওয়ার ব্যবস্থা আছে। আর্থিক সহযোগিতা আমাদের 65টা পরিবার আছে। 65টা পরিবার থেকে প্রত্যেক পরিবার থেকে আর্থিক সাহায্য নিয়ে করা হয়। আমরা বাইরের কোনো সাহায্য নেই না। এই 65টা পরিবার থেকেই আর্থিক সাহায্য নিয়ে এই শীতলা মায়ের পুজো এবং বাবার পুজো যাবতীয় খরচ এই 65টা পরিবারই বহন করে। অনুষ্ঠান শেষ আজকে সন্ধ্যায় অর্কেস্ট্রার হয়ে শেষ হচ্ছে। আমার নাম খোকন মণ্ডল, এই পূজা কমিটির একজন সদস্য এবং বাচ্চা জিপির মেম্বার। নমস্কার। শীতলা মায়ের পুজো শুরু হয়েছিল 1279 সালে বাংলা। সেই সুবাদে তখন মাত্র 7 ঘর ছিল, 7টা ফ্যামিলি। তারপর হলো 11টা। এখন ফ্যামিলি সংখ্যা 65। পরপর পূজার আড়ম্বর ভক্তি সব কিছু জাঁকজমকভাবে চলছে। শনিবার আমাদের শীতলা পূজা হয়েছিল, কালকে তার সমাপ্তি হয়েছে। আজকের শিব পূজা শুরু হয়েছে। শিব পূজা আজ 3 বছর ধরে চলছে জাঁকজমক সহকারে। পাড়ার এবং গ্রামবাসীরা যারা যারা জল ঢালবে তারা প্রসেশন করে এগিয়ে গেছে। প্রসেশনে প্রায় 250 থেকে 300 মহিলা পুরুষ সমবেতভাবে জল ঢালবে। তারা জল তুলতে গেছে, কোথায় গেছে? ঢেউভাঙা। এখন পূজা শুরু হবে, তাই পূজা শুরু হওয়ার আগে একটু বলে রাখি, অনুষ্ঠান ভালোভাবে চলছে। শনিবার জাঁকজমকভাবে পূজা চলছিল, অনুষ্ঠানও হয়েছিল। এখন যারা যুবক আছে, যুবতীরা আছে, মহিলারা আছে, তারা এই পূজাটা পরিচালনা করছে। আমাদের বয়স হয়েছে, আমার জ্যেষ্ঠত দাদা সুবোধচন্দ্র মণ্ডল উপস্থিত এবং আমি অর্জুন মণ্ডল, আমিও উপস্থিত হয়েছি। যাই হোক, এই 2জন বয়স্ক মানুষ আছি এই পাড়ার মধ্যে, তা সুষ্ঠুভাবে পরিচালনা করছে যুবক যুবতী এবং মহিলারা। তারা সকলে মিলে সকলের প্রচেষ্টায় এবং অন্যান্যদের সাহায্যে আমরা এই পুজোটা আগামী বছর এবং যতদিন এই যুবক যুবতীরা থাকবে তারা এই পুজোটা পরিচালনা করবে আনন্দ সহকারে। কোনো ঝুটঝামেলা হয়নি, হবেও না আশা করি। যাই হোক, এইখানে আমার বক্তব্য শেষ করলাম।